খেলা চালু হয়ে যাবে। 3, 2, 1 and let's play। এটা কিন্তু খেলা কিন্তু চালু হয়ে গেল। যেটা কথা বলছিলাম দর্শক বন্ধুরা, যে আমাদের বিশেষ অতিথি দায়িত্ব আরো পালন করেন জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান লিটু, বিশেষ ঠিকাদার ও সমাজসেবক। আমার উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ শরীফ ইসলাম স্বত্বাধিকারী ভাটা ও বিশিষ্ট ঠিকাদার, এবং উক্ত ফাইনাল খেলার সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ শরীফুল আলম বেলাল, সহকারী অধ্যাপক ঝাড়ুবাড়ি ডিগ্রি কলেজ এবং সভাপতি মাদ্রাসাপাড়া তরুণ সংঘ ক্লাব ঠাকুরগাঁও, এবং সার্বিক সহযোগিতায় মাদ্রাসাপাড়া তরুণ সংঘ ক্লাবের সকল সদস্যবৃন্দ। কালকে আপনাদের ফাইনাল ম্যাচটি দেখার জন্য আপনাদেরকে অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। রয়েছে রয়্যাল লাইনে একেবারে তার ক্যাপ্টেন সেখান থেকে বন্যা 10টা জার্সিধারী খেলবেন। দেখে পারতে পারেন একেবারে লোকভাবে আগে করে বাড়িয়েছেন, সেখান থেকে পেজের রাহাত সিজন বাড়িয়েছেন, তাহলে ক্যাপ্টেন সেখান থেকে রাহাত এখনো কিন্তু তাদের করতে বলছে সেখান থেকে রাহাত লোকভাবে ডেলিভারি একেবারে বল চালাল একাডেমি বিষ্ণু কোনো শব্দ একেবারে লম্বা একেবারে উড়াধুরা শট রয়েছে রাহাত আছে বিপদ সীমানার বলকে ক্লিয়ার করার স্বতন্ত্র খেলোয়াড় শিকার। এবার আবার চতুর বাবা চতুর একেবারে লম্বাভাবে ডেলিভারি এখানে স্বতন্ত্র খেলোয়াড় উদ্দেশ্যে বাড়িয়েছে, শেষ মুহূর্তটা নিজের নিয়ন্ত্রণে রাখার কারণে বলচল করতে আসলে সীমানার বাইরে। দূরপাল্লা কিক সেক্ষেত্রে মুন্না খেলেন তার কিন্তু দুর্দান্ত কিকগুলো আমাদের দেখতে পাচ্ছি, সেটা কিন্তু আমাদের দর্শকদেরকে নজর কারা কিন্তু করে নিচ্ছে। এটা থেকে বিষ্ণু সেটা গেছে রয়্যাল লাইনের সদস্যদারী খেলোয়াড়, শেষ পর্যন্ত রাখতে পারল তার নিজের যন্ত্রণী অঞ্চলগুলো করে সীমানা বাহিনী। আবার আমাদের সঙ্গে কি সেখানে বৃষ্টির বাধা চন্দ্রের শট ছেড়ে গেছে রাহাত প্রতিপক্ষী অল্প করে বাড়িয়েছে, সেখান থেকে মুন্না রাখতে পারলো না। আবার রাহাতের হেড সীমানায় শেষ পর্যন্ত বেঁচে গেল। এখন লম্বাভাবে বাড়িয়েছেন সেখানে রাহাত জুনিয়র রাহাত সিজন ওয়ারিয়ার্সের হয়ে খেলছে সে। পানিগুলো হাতে ধরে থাকতে হবে না, সেখানে প্লেয়ারদেরকে অর্থাৎ যেখানে কাজে রাখি সেখানে আপনাদেরকে পানির ব্যবস্থা করতে হবে। এখন কিন্তু প্রথমার্ধ খেলা কিন্তু চলমান রয়েছে, কোন দল তাদের স্কোর বোর্ডে এখন পর্যন্ত কোন গোল সংরক্ষণ করতে পারেনি। একেবারে লম্বা উড়া করার শট প্রতিপক্ষের ডিফেন্সের একেবারে কাছাকাছি। আবার বলছিল টাচটা উদ্যোগ করে আমরা চেকারাতে দেখে থাকি এখানে বিষ্ণু ঘুরে গেছেন মুন্না এগো করার চেষ্টা করছে চন্দন, বাবা চন্দন সে দ্রুত রাখতে পারলো না, বল চলে গেল অটুকরো পরে সীমানার বাইরে। এটা গোলরক্ষক হীরা বাবা হীরা দেখা দেখে শটটাকে কি করতে পারবে, মারবে কি উড়া ধুরা এটা কিন্তু দেখার বিষয়। দ্রুতভাবে বলটিকে একটু ঘুষে বেঁধে বসিয়ে দিলেন চন্দনের শট। এটা আমার হেলালের হেড সরকার থেকে বিষ্ণু রাখতে পারলাম না, ছোট করে মাইনাস প্রতিপক্ষের বাধা। আবার রাকিব লম্বাভাবে ডেলিভারি করেছিল
কিন্তু পঞ্চলিকেরও আবার টাচটা অতিক্রম করে এই যুব সমাজ যেন মাদক থেকে বের হয়ে আসে। এই যুব সমাজ যদি মাদক থেকে বের হয়ে আসে তাহলেই তো আমাদের আজকের এই টুর্নামেন্ট আমাদের সার্থক হয়ে যাবে। একেবারে হেলাল সুপারম্যানের মতো উড়ে এসে বলটিকে টেকেল করলো। হেলালটি বিষ্ণু, বাবা বিষ্ণু কাকে দিবেন বাড়িয়েছে শত প্লেয়ারের উদ্দেশ্যেই ছোট করে মাইনাস। আবার হেলাল, হেলাল থেকে আবার বিষ্ণু, বিষ্ণু থেকে হেলাল রক্ত আসছে কাদের হাত ছোটকে যেন হাত একেবারে দূর পাল্লা কিক একেবারে যাচ্ছে না 19 করার জন্য ছুটে গেছে, সুইং করার জন্য ছুটে গিয়েছেন বাবা চন্দু। দেখা যাক চন্দন কি করতে পারে। সিজন ওয়ারিয়ার্সের প্লেয়ারগুলো এটা কি গোল হবে? আহা! এই গোল রক্ষক পিয়াস যার পিপাসা হচ্ছে এই বলকে যারা ঠেকানো সুন্দর এত সুন্দর একটি ম্যাচকে উপভোগ করার জন্য যে আপনারা আমাদের এই সালাতুল ইসলামে কামিল মাদ্রাসা মাঠে এসেছেন। কাল শুক্রবার অর্থাৎ 7 নভেম্বর 2025 শুক্রবার ঠিক বিকেল 3 ঘটিকায় এই মাঠে অনুষ্ঠিত হয়ে যাবে মাদ্রাসা পাড়া তরুণ সংঘ খেলা প্রতিযোগিতা আয়োজিত মেগা ফাইনাল ম্যাচটি। আর এই মেগা ফাইনাল ম্যাচে যে দুটি শক্তিশালী দল লড়াই করবে একদিকে সেটি কিন্তু দেখার বিষয়। আমরা বলতে বলতে সেখানে বলতে হেলাল হেলাল দেখো সেখানে শুধু খেলার উদ্দেশ্যে দাঁড়িয়ে দিয়েছেন হালকা করে সেখান থেকে নিজেদের মধ্যে আদান প্রদান একেবারে চলে গেল। আচ্ছা ভাই মাঠে একটু দর্শকদের উপস্থিতি জানতে চাই। আচ্ছা ভাই মাঠে একটু আমি দর্শকদের উপস্থিতি জানতে চাই যে কোন দলের সমর্থক গুলো আজকের মাঠে বেশি আছে। আচ্ছা ভাই মাঠে কি রয়্যাল লাইন মাদ্রাসা পাড়া দর্শক বন্ধুরা কি আছে? হাই হাই মঞ্চনা করা হয়ে গিয়েছে গো। গোলরক্ষক পিয়াস কি কেড়ে নিচ্ছে যেটা করে বলছিলাম। আচ্ছা ভাই এখন অপর পক্ষে টিম। আচ্ছা ভাই মাঠে কি সিজন ওয়ারিয়ার্সের দর্শক বন্ধুরা কি আছে? দুটি দলের সমর্থক দেওয়া সমান সমান, এটা কিন্তু গোলও কিন্তু আছে সমান সমান। একদিকে আছে রয়্যাল লাইন মাদ্রাসা পাড়া 0 পক্ষান্তরে সিজন ওয়ারিয়ার্স 0। গোল করার চেষ্টা দুই দল যেন করছে, তাদের সর্বোচ্চ শক্তি সর্বোচ্চ বুদ্ধি সর্বোচ্চ কৌশল দিয়ে তারা চেষ্টা করছে ওই মায়াবী বলটি যেন ওই গোল পোস্টের ভিতরে ঢুকে যায়। তার হাত একেবারে লম্বাকে কৃষ্ণ কৃষ্ণ আমি কাকে বলছি? ওই যে দেখুন সে কতটা জার্সিদার খেলোয়াড় একেবারে চুল স্টাইল গুলো যেমন জামাই বাবুর মতো, তার নামে কিন্তু কৃষ্ণ রাজা বিপাস সীমানায় বলকে ক্লিয়ার করলে আবার হাতের আওয়াজ তুলে যেন গলা কাঁপানো যেন আওয়াজ হচ্ছে। বিষ্ণু রয়্যাল লাইন 11 হয়ে খেলছে বিষ্ণু। বিষ্ণু তাকে মুন্না একেবারে লম্বা ভাবে ডেলিভারি ছোট খেলোয়াড়ের উদ্দেশ্যে বাড়িয়েছেন ছোট করে ফাইনাস নিজেদের মধ্যে আদান প্রদান করে শেষ শক্তি কিন্তু কষ্ট কেটে দিতে পারলেন না। এটা কিন্তু একটা অবৈধ উঠা যাচ্ছে না, প্রতিটি ভুল যেন সে নিখুঁত পরিমাপে যেটা পরিমাপ করে নিচ্ছেন। এটা কি মানব পাতিল হওয়ার চেষ্টা করেছেন সেখান থেকে বিষ্ণু বলকে ঠিক করার জন্য গিয়েছেন বাবা চন্দু। গোলরক্ষক পিয়াস একেবারে আলতো করে বলটিকে তার নিজের কবজায় নিয়ে নিলেন, বসিয়ে পাঠিয়ে দিলেন মুন্না। মুন্না নিয়ে চলে বল সেখানে দলের ক্যাপ্টেন রয়্যাল লাইন প্রতিপক্ষের কাছে আদান প্রদান রক্ষা সেখান থেকে পেয়েছেন রাহাত আবার লম্বা ডেলিভারি আবার বছরের রাস্তা উদয়পুরের সীমানার বাহিরে আউটের শখে 16 দর্শক বন্ধুরা আজকে আপনাদের যারা যারা এসেছে
আপনাদের যারা আজকে একজন আসেন কালকে যেন আপনারা দুইজনকে নিয়ে আসেন। আজকে দেখার জন্য ছুটে আসবেন ঠিক বিকাল 3 ঘটিকায় এই মাঠে অনুষ্ঠিত হয়ে যাবে মেগা ফাইনাল ম্যাচটি। নাম্বার 29 দেখাচ্ছে শিপাত একেবারে লম্বা করে ডেলিভারি সেখান থেকে গোলরক্ষক হীরা ভাই আমাদের যেটা কথা আগে বলছিলাম এখনো বলছি ভবিষ্যতে পরে যাবো যে আমাদের প্রধান ম্যাচ অফিসিয়ালের সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। আমরা বাইরে থেকে এমন কিছু কেউ কথা বলবো না যেটি আমাদের আমাদের হবে কি আমাদের যারা সহকারী ম্যাচ অফিসিয়াল আছে তারা সহজ ভাগিনা খেলার কান্ধা সেই খেলা ভালো লাগে হচ্ছে কিন্তু গোল হচ্ছে না গোল হচ্ছে না। गोल करो कम से कम एक्टिव होने गोल करो। दोनों टीम ही बहुत बेहतरीन खेल रहा है, दोनों टीम बहुत ही बेहतरीन खेल रहा है, लेकिन अफसोस कोई भी किसी से तरफ से एक भी गोल उस मैच में नहीं दे सकते। गोल करो कम से कम एक्टिव गोल करो। ये दर्शक मित्रों आज इस मैदान पर सिर्फ गोल ही देखने आया है, इसलिए आपको खेले के गोल करना क्या होगा। आओ शादा लंबा किक এটা হাত একেবারে বলকে ক্লিয়ার করার চেষ্টা ছুটে গেছে বাবা হেলাল হেলাল থেকে মুন্না সেখান থেকে রয়েছে শিপাত আবার বল পেয়েছেন শিপাত দেখা যাক সাদা কি করতে পারে রয়্যাল লাইনের সতীর্থ খেলোয়াড় সেটা করে বাড়িয়েছেন পাস ভাবে কি কোনো মতেই তাদেরকে পরাস্ত করা যাচ্ছে না। একটু হাততালি দিই তো সকলে আমরা একটু কলেজের হাততালি দেই, সকলে হাততালি দেই। এই তো এখন মনে হয় গোল হবে। আমার লম্বাভাবে ডেলিভারি প্রতিপক্ষের মাথা যাচ্ছি না নিয়ে খেলছি রিচার্ডস ট্রেন লাইনের সত্যি খেলোয়াড় ছুটে গিয়েছেন একেবারে কিক মাস্টার শুটিং মাস্টার সেখানে চন্দন আজকে ছুঁই করার জন্য গিয়েছেন চন্দন দেখা যাবে চন্দন কি করতে পারে। ও আবার গোলরক্ষকের জন্য গোলটি কিন্তু হলো না। খেলা রেখে খেলা থেকে মুন্না ওটা থেকে সম্ভবত শিপাত প্রতিপক্ষে রং পাস আর তাকে দিলেন সেখান থেকে অর্থাৎ যাকে নিয়ে ছিনিমিনি খেলছেন তাকেই যেন বলে দিলেন আমি তোমাকে নিয়ে ছিনিমিনি খেলছি। একেবারে দূরপাল্লা কি বল চলে গেল দক্ষিণ পার্শ্ব রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। আবার বলছে রাহাত রাহাতের কাছে বল দূরপাল্লা কিক দেওয়ার চেষ্টা হেরে যাচ্ছে না বড় সুযোগের বাধায় শুভ দর্শক বন্ধুরা আমি আছি আপনাদের সাথে ধারাবাহিক মোহাম্মদ সোনালী আপনাদের সেই ফলির শহর ঠাকুরগাঁও জেলার রুইয়া থানা থেকে আগত। ডেলিভারি সেখানে বল পেয়েছেন কৃষ্ণ সেখানে তার নিজের কবজায় রাখতে পারলো না। আবার দূরপাল্লা কিক একেবারে মাঝে মাঝে যে কিক গুলো মারছে তারা কিক গুলো এই মাঠ বক্সের কাছাকাছি যেন চলে যাচ্ছে এবং জোরে কিক তারা মারছে। আবু আবু তাকে কাটানো যেন কোনো মতে চারটি খানি কথা নয় যেমন তার শরীর এই তো মারল আবু
সকলে একটু আমন্ত্রণা করবেন, হাত তালি দেন, সকলে একটু করবেন, হাত তালি দেন। দুর্দান্ত খেলছে আবু, আবার বলতে বলতে সেখান থেকে পেয়েছেন বিষ্ণু, আবার দূরপাল্লা কিক, সেখান থেকে চন্দন, বল হচ্ছে কৃষ্ণ, বলকে ক্লিয়ার করলেন গোলরক্ষক, বলকে নিয়ে দিয়ে দিলেন হেলালের কাছে, হেলাল নিজের করতে বল, হেলাল দূরপাল্লা কিক, বল দিয়ে দিয়েছে বিষ্ণুকে, বিষ্ণু আবু, বলবে যে কৃষ্ণ, আবার হেলালের হেড সিফাত, শেষ শক্তি 500 টাকা বিক্রি করে সীমানার বাহিরে। যেটা কথা বলছিলাম দর্শক বন্ধুরা, আগামীকাল 7 তারিখ শুক্রবার ঠিক বিকাল 3 ঘটিকা এই ম্যাচে অনুষ্ঠিত হয়ে যাবে মেগা ফাইনাল ম্যাচটি। আর এই মেগা ফাইনাল ম্যাচে আপনাদেরকে অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। ধারাভাষ্যকারের মঞ্চ থেকে আমি মোহাম্মদ সোহান আলী, বলবেন বিষ্ণু, বিষ্ণুর করতে শেষ পর্যন্ত রাখতে পারলাম না, বলকে এক্সট্রা করেছেন চন্দ্র। রয়্যাল লাইনে দর্শক বন্ধুরা আপনারা চুপ কেন? আমরা একটু আওয়াজ দেন, এটা কি গোল হবে? আওয়াজটা হয়নি, এটা কি গোল হবে? একটা মানব পাতিলকে তসতস করার চেষ্টা করেছিলেন, ছুটে গেছে সতীর্থধারী খেলোয়াড় সিজন ওয়ারি আছেন, বল গেছে মুন্না, সেসব পক্ষে দেখেন একদিকে রয়েছে পিয়াস, আরেকদিকে আছেই